দেখো বন্ধুরা, সকাল সকাল আমাদের এখানে কিভাবে কুয়াশা পড়েছে। অন্ধকার হয়ে আছে রীতিমতো, দূরে কিছু দেখাই যাচ্ছে না। এই সাইডটাই দেখাই তোমাদেরকে, দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কিন্তু কেউ স্ক্রিপ্ট করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, এটা আমার অনুরোধ রইল। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি আমাদের আশেপাশে সব জায়গাটা ঘুরে দেখাবো। আমাদের মানে এই সাইডটায় পুরো মাঠ আছে, তো সেগুলো তোমাদের ঘুরে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে মানে এখানে অনেক জামা কাপড় মেলেছিলাম, সেগুলো তুলবো, সব কাজ বাজ সেরে তারপরেই যাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, যাওয়ার আগে ঘরের জানালা আর পর্দাটাকে ভালো করে বন্ধ করে দিয়ে যাই, তা না হলে মশা ঢুকবে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বাবা সবজি চাষ করবে, তার জন্য কুপিয়ে রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন মাঠে চলে এসেছি। আমার সঙ্গে আছে মা, দিদি আর আমার সোনা মাম্মা। তো চলো এখন যাচ্ছি মাঠে। আর আশেপাশে দেখতেই পাচ্ছ কত পানা ফুল হয়ে আছে। এই পানা ফুলগুলো একসময় আমরা ছোটবেলায় প্রচুর রান্নাবাটি খেলেছি এই ফুলগুলোকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে মাঠ আর পুরো জায়গাটা ফাঁকা। তো এখন আমরা চলে এসেছি আমাদের পুকুরে নিয়ে গিয়ে ছাড়বে তুমি। মাম্মাম এর মধ্যে উঠবে বলে বায়না করছিল, তার জন্য মা ওকে উপরে তুলে দিল। আর দেখো উঠে ও কিভাবে ভয় পাচ্ছে। প্রথম একটু কাঁদছিল, তারপর মা যেই উঠেছে তারপরে কিন্তু ও আর কাঁদেনি, বেশ আনন্দ করছিল। তো এখানে আমরা ওই শালতির যে লাঠিটা দিয়ে ঠেলে ঠেলে যায় না, সেইটা আনা হয়নি, তার জন্য ওই দিকটা যেতে পারলো না। তো দেখো মাম্মাম এখনও কাঁদছে। আমাদের বাড়িতে গরু আছে, আর গরুর ঘাস কাটার জন্য এই শালতিটা বানানো হয়েছে, কারণ এবছরে মাঠ ভর্তি জল হয়ে গিয়েছিল, কোথাও যাওয়া যাচ্ছিল না, তার জন্য এটা বানিয়েছে। তো দেখতেই পাচ্ছ ওরা দুজনে উঠে কিভাবে মজা করছে। মাম্মাম প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিল, আর দেখো ওর ঠাম্মি যেই উঠেছে ও কিন্তু আর ভয় পাচ্ছে না, এবার বেশ মজা করে ও দোল খাচ্ছে এর মধ্যে। তো চলো এখন শালতি চড়া হয়ে গিয়েছে, আর এখন ওই সাইডটাতে যাব। ওইখানে অনেক শাক হয়ে আছে, আর দিদি শাক তুলবে, যার জন্য বিশেষ করে আসা হয়েছে। তো চলো ওই সাইডটাতে গিয়ে শাক তুলব। আর এই আশেপাশে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফাঁকা পরিবেশ। আর ওই যে ওই সাইডটাই দেখা যাচ্ছে, ওই পারে কিন্তু স্বামীনারায়ণ মন্দির আমাদের এই মাঠ থেকেই দেখা যায়। তো দেখো যেতে যেতে এখানে প্রচুর পানা ফুল ফুটেছিল, আর আমি এর মধ্যে থেকে কতগুলো ফুল তুললাম। এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো দেখো কত সুন্দর লাগছে। আর এই সাইডটাতে দেখো, এই সাইডটাও দেখছি প্রচুর ফুল ফুটে আছে, যেদিকেই তাকায় সেই দিকেই পানা ফুল ফুটে আছে। এইগুলো কিন্তু জমি, এর মধ্যে জল জমে এই পানাগুলো হয়ে তারপরে এই ফুলগুলো ফুটছে। তো দেখো আমরা এই সাইডটাতে চলে এলাম, আর দিদির হাতে দেখতেই পাচ্ছ শাকের প্লাস্টিক আছে, আমরা এখান থেকে বেছে বেছে শাক তুলছি। আর এই বড় গাছটা দেখো, এটা চালতা গাছ, এর ভিতরে যত দেখছি ভিতরে মানে বড় বড় চালতা ভর্তি হয়ে আছে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। তো চলো ওই দিকটায় যাই, ওই দিকটা গিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দিকটায় দেখো, এইখানটাও ওই যে বড় বড় চালতা ঝুলছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, ভালো করে দেখো তারপরে বুঝতে পারবে। এই যে দেখো কত চালতা, পাতার ভিতরে ভিতরে মানে চালতা ভর্তি হয়ে আছে। আমার কিন্তু এইরকম ফল গাছ দেখতে খুবই ভালো লাগে। গাছ ভর্তি ফল হয়ে আছে, সেই ফল কিন্তু খাওয়ার থেকে দেখতে কিন্তু ভারী মজা লাগে। আর এরকম দৃশ্য কিন্তু গ্রাম ছাড়া অন্য কোথাও দেখা যাবে না। তো আমি এখন যাচ্ছি বাড়িতে, আর যেতে যেতে মাম্মাম দেখো এই রাধা গোবিন্দর মন্দিরে এসেও ঘন্টা বাজাচ্ছে। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তার অনেকদিন পরে মাঠের দিকে এসেছি, আর এখানে এসে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল। আর এখানে দেখতেই পাচ্ছ মাম্মাম এখনও ঘন্টা বাজাচ্ছে। আর ভিতরের ঠাকুরগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি, কিন্তু ভিতরটায় অন্ধকার, ভালোভাবে দেখা গেল না।
তো চলো এখন বাড়ি চলো। চলো যাক। আর সামনে দিদি আর মা এগিয়েছে। আজকে তবে বন্ধুরা এই পর্যন্তই, সবাইকে টাটা।